বাংলার জমিনে প্রত্যেকটা মায়ের সন্তানের হত্যার বিচার হতে হবে। বিচারের আগে বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না। আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই। যাত্রাবাড়িতে যেই ছেলেটাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল, সেটাই আমার ভাই। কতটা নির্মম ছিল আপনারা দেখেছেন। আমি ৭১ দেখিনি, আমি ২৪ দেখেছি। কতটা নির্মম ভাবে মায়ের সন্তানদেরকে হত্যা করা হয়েছিল, কিভাবে সিআরপিসি লঙ্ঘন করেছিল, কিভাবে ১৪৪ ধারা লঙ্ঘন করেছিল, কিভাবে মানবাধিকার লঙ্ঘন করে মায়ের সন্তানদেরকে পাখির মতো হত্যা করা হয়েছিল। আজকে কোথায় সেই মায়ের সন্তানদের হত্যার বিচার? ৬ মাস হয়ে গেল, আমরা কি বিচারের ন্যূনতম কিছু দেখতে পেয়েছি? কয়টা আসামিকে গ্রেফতার করা হয়েছিল? ২০০০ মায়ের সন্তানকে হত্যা করা হয়েছিল। যদি আপনারা পরিসংখ্যান করেন, একটা হত্যায় একটা মানুষ জড়িত থাকলে ২০০০ মানুষকে গ্রেফতার করার কথা ছিল। একটা হত্যায় ২টা মানুষ জড়িত থাকলে ৪০০০ মানুষ গ্রেফতার করার কথা ছিল। এই পর্যন্ত কয়টা মানুষ গ্রেফতার হয়েছে? গত ৩-৪ আগে ৩৫ জন আসামি গ্রেফতার হয়েছে। এটাই কি বিচারের নমুনা? আর কি হবে দেখা? যতদিন যাবে বিচার পাবো কি আমরা? তবে আমাদেরকে সকলকে একটা কথা আমি সবসময় বলি, ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু তার আগে বাংলার জমিনে প্রত্যেকটা মায়ের সন্তানের হত্যার বিচার হতে হবে। বিচারের আগে বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না। নির্বাচন দেওয়ার জন্য, কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দেয়নি, এতগুলো আহত ভাইয়েরা তাদের অঙ্গ দেয়নি, এত রক্ত ঝরেনি। আপনাদের ক্ষমতা যাওয়ার এত লোভ কেন? আমি বলতেছি, আপনারা চোখটা বন্ধ করে দেখেন, সেই পরিবারদের কথা চিন্তা করেন, সেই ম্যাসাকারের কথা চিন্তা করেন। ফেসিবাদ যদি থাকতো, ২৯-এর আগে কোনো নির্বাচন হতো না, বা ২৯-এও নির্বাচন হলে কে ক্ষমতায় যেত তার কোনো সম্ভাবনা ছিল না। আজকে এত হাজারো মানুষ মুক্ত পাখির মতো ঘুরে বেড়াচ্ছে। আজকে এই হাজারো মানুষ তারা জেল থেকে মুক্তি পেয়েছে। এই স্বাধীনতা যে অর্জন হয়েছে সবকটা প্রত্যেকটা শহীদের রক্তের বিনিময়ে। আমি উপদেষ্টা মণ্ডলীদেরকে অনুরোধ করে জানাতে চাই, আপনারা আজকে ক্ষমতায় গিয়েছেন এই শহীদদের রক্তের উপরে। প্লিজ আপনারা এই শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না, জাতির সাথে বেইমানি করবেন না, বিচারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। আপনাদের কাছে অনুরোধ রইল, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের আরেকটা দৃষ্টি আকর্ষণ করতেছি, আগামীকালকে সারা বাংলাদেশের সকল শহীদ পরিবার তাদের হত্যার বিচার এবং কি তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং শহীদ পরিবারের ন্যায্য অধিকারের জন্য অবস্থান কর্মসূচি পালন করবে শাহবাগে। দেশের সকলকে আহ্বান জানাচ্ছি, নারে তাকবীর।